দেখেন এই জায়গার মানুষ কত কষ্ট করে চলতেছে, কিন্তু এই জায়গায় কিন্তু একটা ব্রিজ নাই, এরকম ব্রিজ অনেক আছে। দেখেন আপনারা মোটামুটি 4-5টা ব্রিজ আছে এই জায়গায় দেখলাম। এই যে দেখেন মানুষ কিন্তু কত পাতাছে, দেখেন মানে এত কষ্ট করে এই জায়গায় মানুষ বসবাস করে এখনকার যুগেও। দেখেন কত কষ্ট করে আইতাছে, এনে বহুত বাড়ি ঘর আছে, হয়তো বাস দিয়া যে এই দলংটা দিছে সিম্পলি মানে একটা করে মানুষ আসার জন্য। এই জায়গাতে অনেক স্টুডেন্ট আছে, অনেক মানুষ আছে, বহুত কামলা খাটা মানুষ আছে, মানে বহুত বিভিন্ন ধরনের মানুষ আছে এই জায়গাতে। ওনারা ওই দেখেন ওই যে বহুত কষ্ট করে আপ ডাউন করে, মানে আমি যে একটা মানুষ, আমি চ্যাংরা মানুষ, তাও কিন্তু আমি আসার টাইমে খুব ভয় পাইছি, আসা হারি না। দেন ওনারাই কত কষ্ট করে আইতেছে, তারপরেও দেন এত বয়স্ক মানুষ, মানুষটার বয়স মোটামুটি 60 বছর হয়ে গেছে, কিন্তু এই জায়গায় প্রায় 40 বছর ধরে বসবাস করে। কিন্তু যেরকম আপনারা বাসের দলং দেখলেন, এইরকম দলংই 4-5টা আছে এই জায়গায়, কিন্তু এইরকম দলং দিয়ে আপ ডাউন করে। আজ পর্যন্ত কোনো বিধায়ক এইখানে আইসারা মানে চলার জন্য গোস করে দেয় নাই। আর এই যে ছোট ছোট ভাই বোন দেখতেছেন, এই যে বোনটা দেখতেছেন, ওনারা কিন্তু একটা স্টুডেন্ট, একটা স্কুলের স্টুডেন্ট, স্কুলে যায় কিন্তু যাহারে না। এমন একটা সময় থাকে মানে যাওয়ার জন্য মাসে 30 দিনের ভিতরে 28 দিনই এই জায়গাতে দুর্ঘটনা হয়, স্কুলে যাহারে না। আর এটা আমার মুখের কথা না, এই জায়গার মানুষের মুখেই শুনেন। তো দেখেন এই যে যারা বিধায়ক হয় মানে 5 বছর পরে পরে একটা বিধায়ক চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে যারা নতুন আসে তারা এই জায়গায় আইসা এরা কয় যে আঙ্গুরে ভোট দিয়ে বিধায়ক বানান, আমরা এই জায়গায় আপনার করে চলার জন্য কমসে কম রাস্তাটা বান্ধে দেবো। আর আসেই না, দেখেন মানে এই জায়গায় মোটামুটি এই জায়গায় কতটি ঘর হবো, মানুষ কত মানুষ বসবাস করে, 30-40 মানে এই জায়গাটায় 30-40টা ঘর হবো এই জায়গায় বসবাস করে। 300 থেকে 500 এরকম জনসংখ্যা এইখানে আছে পাবলিক। তারপরেও কিন্তু এই জায়গায় এত কষ্ট করে চলতেছে। আর বেশি তো খারাপ লাগছে আমার এই ছোট ছোট ভাই বোনগুলা স্কুলে যে যায়, ওনারা মানে যাহারে না এত কষ্ট দেন, না পড়াহারে টিউশন, না যাহারে একটা মুক্তবে, না স্কুলে যাহারে। এই জায়গার মানুষ দেন কিভাবে শিক্ষিত হবো, কিভাবে বানাবো। আমি শুক্রবার দিন এমডি সিয়াঙ্গর এই মেহেরজানাত বিজেপি দিকে হয়েছে, আমি শিমলা কইলাম ভাই যে এগুলো সহায় করেন, বাসের ফুল দিবেন দিকে 1000 টাকা চাইলাম। বর্তমান সিস্টেম নাই, স্কিম নাই, পয়সা নাই, বাজেট নাই, আমি 2000 টাকা কথা বললাম। পরে ফোন পে নাম্বার আমি ব্যবস্থা কইলো। তারপরে কালকে যেমন সংসার মাছারি ঢুকছে, তখন আমি স্যার কইলাম যে স্যার আমার করে এরকম পশ্চিম এরকম অসুবিধা তাহলে কি ব্যবস্থা করেন। তখন স্যার আমার কইলে যে করেন আপনি করে বিধায়ক করে মোল্লা ধরেন। বললাম আমি তো মোল্লা ভোট দিই না, 90% মাসে দিয়েছে মোল্লা, আমি মোল্লা ভোট দিই না। আমি এবার বিজেপিতে ভোট দিচ্ছি, মেয়ের এমএলএ কইলাম আপনি লেখে নিয়ে খুব সকালে আমার বাড়িতে আসেন।